মানবিক করিডোরের নাম দিয়ে বাংলাদেশকে হুমকির পথে ফেলে দেওয়া হবে। আমার দেশের যে সার্বভৌমত্বের জন্য এটা হুমকি স্বরূপ বলে আমি মনে করছি। কক্সবাজারের সাধারণ জনগণ তার থেকে 3 গুণ বেশি রোহিঙ্গা, তারা যে কোনো সময় আমাদের দেশে বড় ধরনের হুমকির সম্মুখীন এবং আন্দোলনের ডাক দিতে পারে। মানবিক করিডোর যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে কি রাখাইন রাজ্যের আরাকান আর্মিরা কিন্তু আমরা সম্প্রতি দেখেছি থানচিতে তারা বাংলাদেশের অভ্যন্তরে এসে জলকলি উৎসবে অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন জনগণের সাথে একত্রিত হয়ে গেছেন। এই বান্দরবান পার্বত্য জেলার যে অঞ্চলগুলো, পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলগুলোতে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা আছেন তারা কিন্তু যোগসাজশে বিভিন্ন কার্যক্রম সংগঠিত করছে। অন্যরা যেন বাংলাদেশকে ব্যবহার না করে। মানবিক করিডোরের নাম দিয়ে বাংলাদেশকে হুমকির পথে ফেলে দেওয়া হবে। আমি বিষয়টা এমন না যে আরাকানের যে লোকেরা আছে, মানুষজনরা আছে, তারা না খেয়ে মারা যায়, বিষয়টা এরকম না। ইউএনডিপি বা জাতিসংঘ যদি চায় বিকল্প পথ তারা ব্যবহার করতে পারে এবং বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা আছেন, রাজনৈতিক প্রতিনিধিরা আছেন, তাদের সাথে যোগসাজশে আলোচনা করে এই মানবিক করিডোরের যে বিষয়টি সেটি সিদ্ধান্ত নেওয়া দরকার। রোহিঙ্গাদেরকে নিয়ে যে মানবিক করিডোর বাংলাদেশে হবে, আসলে এটা আমি একজন দেশের নাগরিক হিসেবে এটা আসলে আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। কেননা আমার দেশের যে সার্বভৌমত্বের জন্য এটা হুমকি স্বরূপ বলে আমি মনে করছি। বিশেষ করে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি রোহিঙ্গাদের এই দেশে, আমাদের দেশে আগমন থেকে শুরু করে আজ পর্যন্ত তারা যে অপকর্ম, তারপরে ছিনতাই, রাহাজানি, ডাকাতি সব কিছুতে কিন্তু তারা জড়িয়ে যাচ্ছে। তো বিশেষ করে তারা কিন্তু আসলে এক জায়গায় জড়ো নাই, এখন পুরো বিচ্ছিন্নতাবাদী হয়ে যাচ্ছে, তারা পুরো দেশে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তো আমি বাংলাদেশ সরকারকে বলবো, জানাতে চাই যে আসলে যেভাবে হোক জাতিসংঘের সাথে বিভিন্ন রকম যে দফা মিটিং হোক তাদের সাথে, বা বিভিন্ন চুক্তির মাধ্যমে তাদেরকে যদি এই দেশ থেকে স্থায়ীভাবে তাদের যে রোহিঙ্গা অর্থাৎ মায়ানমার যদি তারা ওখানে গিয়ে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, এইভাবে যেন তাদেরকে আমাদের দেশ থেকে প্রত্যাবর্তন করা হয়। যাবত একটা খবর শোনা যাচ্ছে যে বাংলাদেশ মিয়ানমারকে মানবিক করিডোর দিচ্ছে। মানবিক করিডোরের যে বিষয়টা, এটা আসলে আমাদের দেশের জন্য, একটা দেশের জন্য মোটেও এটা শুভকর বিষয় নয়। মানবিক করিডোরের মাধ্যমে এখানে পাশ্চাত্যের আধিপত্য বা অন্যান্য যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে প্রভাব সেটা বৃদ্ধি পাবে। তো সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত বা আলাপ করে নিয়েছে যে রোহিঙ্গা প্রত্যাবর্তন করবে, কিন্তু এই মানবিক করিডোরের কারণে এটা বারবার পিছিয়ে যাচ্ছে। মানবিক করিডোরের মাধ্যমে আমাদের দাবি হলো মানবিক করিডোরের মাধ্যমে যেন দেশের কোনোভাবে দেশের কোনো নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা যাতে বিশৃঙ্খলা না হয় এবং অতি দ্রুত রোহিঙ্গাদের কাছে যাতে মায়ানমারে পুনর্বাসিত আবার নিয়ে যাওয়া হয়, তাদের মাতৃভূমি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। কক্সবাজারের সাধারণ জনগণ তার থেকে 3 গুণ বেশি রোহিঙ্গা, তারা যে কোনো সময় আমাদের দেশে বড় ধরনের হুমকির সম্মুখীন এবং আন্দোলনের ডাক দিতে পারে। তার জন্য আমি সরকারকে অনুরোধ করব, এই মানবিক করিডোর দেওয়ার আগে বাংলাদেশের বুদ্ধিজীবী, চিন্তাবিদ এবং প্রশাসনের সমস্ত মহল নিয়ে আলোচনায় বসে এই সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য, যেন এই দেশ স্বাধীন সার্বভৌমত্ব বজিয়ে থাকে, যেন আমরা হুমকির সম্মুখীন না হই। করিডোরটা চালু করা হয় তাহলে বাংলাদেশে আরও অনেক যেতে পারে রোহিঙ্গা। সেহেতু যদি বাংলাদেশে আরও রোহিঙ্গা আসে তাহলে বাংলাদেশে অনেক প্রবলেম হতে পারে, খাদ্য, চিকিৎসা, চাকরি ও আবাসনের উপর বাড়তি চাপ পড়বে। তো বাংলাদেশের নাগরিকরা কেন এই বাড়তি চাপগুলো গ্রহণ করবে? তারা নিজেদের মতো থাকবে, বাংলাদেশের আমাদের স্বাধীনতা থাকবে। তো বাংলাদেশে যদি করিডোর, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সীমান্তের মধ্যে করিডোরটা চালু হবে, অবৈধ কাজগুলা অস্ত্র পাচার এবং এমন কি হতে পারে যে বোমা নিয়েও আসতে পারে বাংলাদেশে, তাহলে তো করিডোরের মানবিক যে করিডোর যে ব্যবস্থাটা ওখানে তো তারা চেক করবে না, কারণ ওটা তো ভালো একটা কাজের উৎস, তাই না? তো ভালো কাজের আমরা যেহেতু চেক করবো না, সেহেতু সেখানে বিভিন্ন অস্ত্র পাচারের কাজ চলতে পারে।